Relationships Bengali Book Summary Episode 2 Intimacy and Desire. Where can the passion in your relationship অর্থাৎ আন্তরিকতা এবং ইচ্ছা স্বামী স্ত্রী সম্পর্কে প্রেম জাগিয়ে তুলুন। লিখেছেন ডেভিড স্নার্চ। ইন্ট্রোডাকশন ইন্টিমেসি অ্যান্ড ডিজায়ার। আপনার সম্পর্ক কি ম্যাজিক হারাচ্ছে? ভাবুন তো, আপনি আপনার সঙ্গীর পাশে বসে আছেন, কিন্তু কিছুই যেন বদলে গেছে। আগে যে ইলেকট্রিক কানেকশনটা ছিল সেটা যেন কমে গেছে মনে হচ্ছে, তাই তো? জানেন, এটা প্রায় সব সম্পর্কেই হয়। আর সবচাইতে মজার ব্যাপার কি জানেন? আপনি এটা ঠিক করতে পারবেন। সবচাইতে চমকপ্রদ সত্যটা কি জানেন? সম্পর্কের সমস্যা আসলে স্বাভাবিকতা। হ্যাঁ, ঠিক শুনেছেন। যখন দম্পতিরা তাদের স্পার্ক হারায়, সেটা কোনো বড় সমস্যা না, বরং এটা একটা সিগন্যাল যে আপনার সম্পর্ক এখন আরো গভীর এবং মজবুত হওয়ার পথে। এই ভিডিও কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, আপনি জানবেন কেন আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে না। যখন আপনি অনুভব করছেন যে সঙ্গীর সাথে দূরত্ব তৈরি হচ্ছে, জানবেন এটা সবার সাথেই হয়। এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে যে এই অনুভূতিগুলো আসলে গভীর সম্পর্কের লক্ষণ, ব্যর্থ সম্পর্কে নয়। তারপর আপনি জানতে পারবেন সেই গোপন রহস্যটা যা সম্পর্ক বিশেষজ্ঞরা এতদিন লুকিয়ে রেখেছেন। শারীরিক আকর্ষণ সময়ের সাথে সাথে বদলে যায়, কিন্তু মজার ব্যাপার হলো এটা আগের চেয়েও ভালো হতে পারে। কেবল সঠিক পদ্ধতিটা জানা দরকার। আর একটা ব্যাপার, এটা কোনো সাদামাটা ডেট নাইট ট্রাই করুন টাইপ ভিডিও নয়। এখানে আপনি বাস্তবসম্মত কাজের উপায় পাবেন যা হাজারো দম্পতির ক্ষেত্রে প্রমাণিত। আপনি যদি বোরিং ফিল করেন, সংযোগ হারিয়ে ফেলেন বা সেফ কিছুটা মজা ফেরাতে চান, এই ভিডিওতে তার সমাধান আছে। সবচেয়ে ভালো দিক, এই সমাধানগুলো গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আপনি শুনবেন এমন দম্পতিদের গল্প যারা আপনার মতো একই জায়গায় ছিল, আর কিভাবে তারা তাদের সম্পর্ককে ঠান্ডা থেকে রোমাঞ্চকর পর্যায়ে নিয়ে গেছে। একবার ভাবুন তো, যদি আবার সেই প্রথম ডেটের বাটারফ্লাই অনুভূতিটা ফিরে আসে, কিন্তু সঙ্গে থাকে বছরের পর বছর ধরে তৈরি হওয়া গভীর সংযোগ। এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে সেই ম্যাজিক ফেরানো যায়, আর একটা দিনও যেন সঙ্গীত থেকে দূরত্ব অনুভব করে কাটাতে না হয়। এই ভিডিও দেখার প্রতিটি মিনিট আপনার সম্পর্কের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন, আর আপনি এমন এক্সক্লুসিভ টিপস পাবেন যা সাধারণ সম্পর্ক বিষয়ক আর্টিকেলে পাওয়া যায় না। তাহলে আপনার সম্পর্ক বদলে দিতে প্রস্তুত? এখনই প্লে দিন ও শিখে নিন কিভাবে সেই হারানো স্পার্কটাকে ফিরিয়ে পাবেন। ভবিষ্যতে আপনি আর আপনার সঙ্গীও আজকের এই পদক্ষেপের জন্য আপনাকে ধন্যবাদ দেবে। মনে রাখবেন, কোনো সম্পর্কই পুরো সময়টা মসৃণ ভাবে চলে না, কিন্তু আপনি কিভাবে সেই চড়াই উতরাই সামলাচ্ছেন সেটাই আসল ব্যাপার। চলুন সেই ডাউনগুলোকে অসাধারণ আপে পরিণত করে। চ্যাপ্টার 1 অফ ইট, ইন্টিমেসি অ্যান্ড ডিজায়ার। সম্পর্কে আকাঙ্ক্ষার ধারণা বুঝুন। প্রতিটি রোম্যান্টিক সম্পর্কে শারীরিক আকাঙ্ক্ষার একটা নিজস্ব ধারা থাকে। সবসময় এক পার্টনার আরেকজনের চেয়ে একটু বেশি ইচ্ছা প্রকাশ করে, কিন্তু এর মানে এই নয় যে সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আছে। প্রতিটি সম্পর্কেই একজন হাই ডিজায়ার পার্টনার এইচটিপি আর একজন লো ডিজায়ার পার্টনার এলডিপি থাকে। এই ভূমিকা তুলনামূলক এবং সময়ের সাথে বদলে যেতে পারে। আপনার অবস্থান নির্ভর করে আপনার সঙ্গী চাওয়া পাওয়ার ফ্রিকোয়েন্সির ওপরে। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গী প্রতিদিন শারীরিক সম্পর্ক চায় আর আপনি সপ্তাহে একবার চান, তাহলে আপনি লো ডিজায়ার পার্টনার। আবার অন্য কোনো দম্পতির ক্ষেত্রে তাদের চাওয়ার ধরন আলাদা হতে পারে। তাই এই লেভেলগুলো স্থায়ী বা চূড়ান্ত কিছু নয়। সম্পর্কে পার্টনাররা তাদের ভূমিকা বদলাতেও পারে। যদি প্রথম দিকে বেশি ইচ্ছুক ছিলেন, তিনি পরে কম ইচ্ছুক হতে পারেন। এটা একেবারে স্বাভাবিক এবং স্বাভাবিক জীবনধারার একটি অংশ। অনেকেই শারীরিক আকাঙ্ক্ষার এই অমিল নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তারা ভাবেন এটা তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সংকেত, কিন্তু এটা একটা ভুল ধারণা। দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে এই পার্থক্য একদম সাধারণ। এই বিষয়টা বুঝতে পারলে সম্পর্কের টেনশন অনেকটা কমে যায়। আপনি কম বা বেশি ইচ্ছুক হলেই আপনার সাথে বা সম্পর্কের সাথে কিছু একটা ভুল হচ্ছে তা নয়। এটা মানুষের সংযোগেরই একটা অংশ। শারীরিক আকাঙ্ক্ষা
খুব জটিল বিষয়। এটি সময়, পরিস্থিতি আর ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে বদলে যায়। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই পার্থক্যগুলো নিয়ে পরস্পরের প্রতি সম্মান এবং খোলামেলা কথা বলা। নিজের বা আপনার সঙ্গীর আকাঙ্ক্ষার ভিন্নতা নিয়ে বিচার করবেন না। বুঝে নিন, প্রতিটি সম্পর্কের নিজস্ব ছন্দ আছে। খোলামেলা আর সৎ আলোচনা আপনাকে এই সমস্ত পার্থক্য সামনে নিতে সাহায্য করবে। সম্পর্ক শুধুমাত্র শারীরিক ঘনিষ্ঠতার উপর নির্ভর করে না, আবেগের সংযোগ, বোঝাপড়া এবং পরস্পরের প্রতি সমর্থন অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখুন, শারীরিক আকাঙ্ক্ষার পার্থক্য স্বাভাবিক, এটি সম্পর্কের স্বাস্থ্য নির্ধারণ করে না। আসল কথা হলো এই পার্থক্যগুলো কিভাবে একসঙ্গে সামলান, সেটাই আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। চ্যাপ্টার 2 অফ 8, ইন্টিমেসি অ্যান্ড ডিজায়ার। সম্পর্কে আকাঙ্ক্ষার ভারসাম্য বুঝুন। প্রতিটি সম্পর্কেই শারীরিক আকাঙ্ক্ষার মাত্রা পার্টনারদের মধ্যে ভিন্ন হয়। সবসময় একজন আরেকজনের চেয়ে বেশি ঘনিষ্ঠতা চান। এতে এক ধরনের শক্তির ভারসাম্য তৈরি হয়। লো ডিজায়ার পার্টনার, LDP, বা যার ইচ্ছা কম, তিনি আসলে শারীরিক ঘনিষ্ঠতার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন। কবে বা আদৌ কোনো ঘনিষ্ঠতা হবে কিনা সেটা তার উপর নির্ভর করে। এটা দুই পক্ষের জন্যই কখনো কখনো অস্বস্তিকর হয়ে উঠতে পারে। চলুন পরিচিত হই কনি আর ব্রেটের সঙ্গে। এরা এক দম্পতি যারা শারীরিক আকাঙ্ক্ষার পার্থক্যে সমস্যায় পড়েছিল। ব্রেট বেশি ঘনিষ্ঠতা চাইতেন আর কনি চাপ অনুভব করতেন এবং নিজেকে ক্ষমতাহীন মনে করতেন। তাদের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার পথে ছিল। প্রথম দিকে ব্রেট কনির উপর দোষ চাপিয়ে দিয়েছিলেন তার কম ইচ্ছার জন্য। এতে কনি নিজেকে অপরাধী এবং বিরক্ত অনুভব করতেন। তারা বুঝতেই পারছিলেন না যে এই আকাঙ্ক্ষার পার্থক্য সম্পর্কের একটি স্বাভাবিক বিষয়। প্রতিটি সম্পর্কে একজন থাকে হাই ডিজায়ার পার্টনার এবং একজন লো ডিজায়ার পার্টনার, কিন্তু এই ভূমিকা স্থায়ী নয়, সময়ের সাথে সাথে বদলে যেতে পারে। লো ডিজায়ার পার্টনার সবসময় বেশি নিয়ন্ত্রণে থাকেন। শারীরিক ঘনিষ্ঠতা কখন হবে বা হবে কিনা সেই সিদ্ধান্ত তার উপর নির্ভর করে। এটা কোনো ইচ্ছাকৃত চালবাজি নয়, বরং সম্পর্কের স্বাভাবিক প্রক্রিয়া। এই ধারা শুধু শারীরিক সম্পর্কে সীমাবদ্ধ নয়। ঘরের কাজ, প্রজেক্টে সহযোগিতা বা অন্যান্য নিহিত কাজে লো ডিজায়ার পার্টনাররাই সাধারণত ফলাফলে বেশি প্রভাব ফেলে। হাই ডিজায়ার পার্টনার হওয়া মানেই নিজের ইচ্ছা মতন সব পাওয়া নয়। লো ডিজায়ার পার্টনার শেষ সিদ্ধান্ত নিয়ে থাকে। এটা হাই ডিজায়ার পার্টনারের জন্য হতাশাজনক হতে পারে। তবে লো ডিজায়ার পার্টনাররাও এই শক্তি উপভোগ করেন না, বরং অনেক সময় তারা দায়িত্বের চাপে অসহায় বোধ করেন। এই আকাঙ্ক্ষার ধারা বোঝা দম্পতিদের জন্য কথোপকথন উন্নত করতে সাহায্য করে। কনি আর ব্রেট তাদের পার্থক্য নিয়ে দোষারোপ না করে আলোচনা করতে শিখেছিল। তারা বুঝতে পেরেছিল যে তাদের পরিস্থিতি আসলে স্বাভাবিক। সম্পর্ক খুব জটিল একটা বিষয়। আকাঙ্ক্ষার মাত্রা সময়ের সাথে সাথে বদলে যান। পার্টনারদের উচিত পরস্পরের প্রতি বোঝাপড়া আর সম্মান বজায় রাখা। যোগাযোগই মূল চাবিকাঠি। আকাঙ্ক্ষার পার্থক্য নিয়ে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। দুজনেরই দরকার সহানুভূতি আর ধৈর্য। মনে রাখবেন, আকাঙ্ক্ষার অমিল খুব সাধারণ একটা বিষয়। এটা সম্পর্কের ব্যর্থতার চিহ্ন নয়, বরং এটা মানবিক সংযোগেরই একটা অংশ। Chapter 3 of 8, Intimacy and Desire. আকাঙ্ক্ষার পার্থক্যের গোপন উদ্দেশ্য। সম্পর্ক মানেই হলো ব্যক্তিগত উন্নতির এক জটিল যাত্রা। শারীরিক আকাঙ্ক্ষা শুধু ঘনিষ্ঠতার জন্যই নয়, এটা নিজের উন্নতি এবং উপলব্ধির একটা গভীর প্রক্রিয়া। প্রথম দিকে দম্পতিদের মধ্যে প্রবল আকর্ষণ থাকে। এক মুহূর্তের জন্য তারা একে অপরের কাছ থেকে দূরে থাকতে পারে না, কিন্তু এই পর্যায়টা সাময়িক এবং এর একটা বিশেষ উদ্দেশ্য আছে। ইভলিউশনারি সায়েন্স এই ঘটনার ব্যাখ্যা দেয়। আমাদের মস্তিষ্ক শক্তিশালী আকর্ষণ সৃষ্টি করে, যাতে আমরা জীবন সঙ্গী বেছে নিতে পারি। একবার সঙ্গী নির্বাচিত হলে মস্তিষ্কের রসায়ন বদলে যায়। শারীরিক
শারীরিক আকাঙ্ক্ষার সমস্যা কোনো সম্পর্কে ব্যর্থতা নয়, এটা প্রকৃতির এমন একটা প্রক্রিয়া যা আমাদের ব্যক্তিগত উন্নতির দিকে ঠেলে দেয়। এই আকাঙ্ক্ষার পার্থক্যের পিছনে লুকিয়ে থাকে গভীর উদ্দেশ্য। মানুষ জটিল সামাজিক যোগাযোগের মাধ্যমে বিকশিত হয়েছে। চ্যালেঞ্জ আর দ্বন্দ্বের মাধ্যমেই আমরা নিজেদের ভালোভাবে বুঝতে শিখি। সম্পর্ক হলো এই উন্নতির পরীক্ষাগার। দীর্ঘমেয়াদী সম্পর্ক ব্যক্তির পরিচয়ে গড়ে তোলে। প্রতিটি মিথক্রিয়া ব্যক্তি উন্নতিতে প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা এই প্রক্রিয়াকে বলে কো-ইভলিউশন। আকাঙ্ক্ষার সমস্যা পার্টনারদের একে অপরের সাথে কথা বলতে বাধ্য করে। এগুলো বোঝাপড়ার সুযোগ তৈরি করে দেয়। এই টেনশনই ব্যক্তিগত পরিবর্তনে হাতিয়ার হয়ে ওঠে। দ্বন্দ্ব মানেই খারাপ কিছু না, এটা মানসিক উন্নতির স্বাভাবিক একটা প্রক্রিয়া। সম্পর্কের চ্যালেঞ্জের মাধ্যমে পার্টনাররা নিজেদের সম্পর্কে আরো বেশি শিখতে পারেন। শারীরিক আকাঙ্ক্ষার ওঠানামা একদম স্বাভাবিক, এটা মানুষকে আরো সচেতন হতে বাধ্য করে। পার্থক্যগুলো গভীর সংযোগের সুযোগ এনে দেয়। মানুষের মস্তিষ্ক মানিয়ে নেওয়ার জন্য তৈরি। সম্পর্কের জটিলতা মানুষকে বিকশিত হতে শেখায়। শারীরিক টেনশন হয়ে ওঠে ব্যক্তিগত উন্নতির প্রেরণা। পার্টনাররা একে অপরের ব্যক্তিত্বের ওপর গভীর প্রভাব ফেলে। প্রতিটি তর্ক, আলোচনা আর ঘনিষ্ঠ মুহূর্ত ব্যক্তি পরিচয় গড়ে তোলে। ইভলিউশনারি দৃষ্টিকোণ থেকে শারীরিক ঘনিষ্ঠতার উদ্দেশ্য শুধু প্রজনন নয়, এটি ব্যক্তি এবং সমষ্টির উন্নতির হাতিয়ার। আকাঙ্ক্ষার পার্থক্য হলো এগিয়ে যাওয়ার একটা সুযোগ। সম্পর্কের চ্যালেঞ্জগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন। অনুভূতি আর প্রয়োজন নিয়ে খোলামেলা কথা বলুন। বুঝে নিন, আকাঙ্ক্ষা হলো এক জটিল আর পরিবর্তনশীল অভিজ্ঞতা। মনে রাখবেন, সম্পর্কের উন্নতি একটা ধারাবাহিক যাত্রা। শারীরিক আকাঙ্ক্ষা কমে বাড়ে। আসল কথা হলো পরস্পরের বোঝাপড়া আর ব্যক্তিগত উন্নতি। চ্যাপ্টার 4 অফ 8, ইন্টিমেসি অ্যান্ড ডিজায়ার। সম্পর্কে মনের কথা পড়ার খেলা। সম্পর্ক হলো এক জটিল আবেগের জগৎ, যেখানে পার্টনাররা সবসময় একে অপরকে বুঝতে এবং মান্যতা দিতে চায়। আমরা অবচেতন ভানে একে অপরের চিন্তাভাবনা অনুসরণ করি। কল্পনা করুন, আপনি একটা কঠিন দিনের পর ক্লান্ত হয়ে বাসায় ফিরলেন। আশা করছেন সঙ্গী আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু যদি তার দিনটাও খুব কঠিনভাবে কেটে থাকে, তখন কি হবে? আমাদের বেশিরভাগ মানুষ সম্পর্ক শুরু করে একটা ধারাবাহিক আবেগী সমর্থনের প্রত্যাশায়। আমরা চাই আমাদের মূল্যায়ন করা হোক আর আমাদের অনুভূতিগুলো বুঝে নেওয়া হোক। কিন্তু এই চাওয়া থেকে অনেক অপ্রত্যাশিত সম্পর্কে জটিলতা তৈরি হয়। মানুষের একটা স্বাভাবিক ক্ষমতা হলো মনের কথা পড়া, যাকে বলে মাইন্ড ম্যাপিং। এটা আমাদের সঙ্গীর অনুভূতি বুঝতে সাহায্য করে, এমনকি সরাসরি যোগাযোগ ছাড়াই। মাইন্ড ম্যাপিং হলো একটা ইভলিউশনারি সিস্টেম যা আমাদের টিকে থাকার জন্য বিকশিত হয়েছে। আমরা সক্রিয়ভাবে সঙ্গীর আবেগ খেয়াল করি। এটা সম্ভাব্য দ্বন্দ্ব বা সংযোগ বুঝে নিতে সাহায্য করে। মানুষ নিজেদের মূল্যায়ন সঙ্গীর প্রতিক্রিয়ার মাধ্যমে করে। আমরা চাই সবসময় এটা আবেগী আশ্বাস। আমাদের নিজেদের মূল্যবোধ অনেকটাই বাইরের ফিডব্যাকের ওপর নির্ভর করে। এই মনের কথা পড়ার প্রক্রিয়া অবচেতন ভাবেই ঘটে। পার্টনাররা একে অপরের চিন্তা ভাবনা আর অনুভূতিগুলো ক্রমাগত বিশ্লেষণ করতে থাকে। এটা সম্পর্ক টিকিয়ে রাখার একটা স্বাভাবিক কৌশল। কিন্তু যখন পার্টনার প্রত্যাশিত আবেগী সমর্থন দিতে ব্যর্থ হন, তখন হতাশা দেখা দেয়। আমরা বিচ্ছিন্ন আর অবহেলিত বোধ করি। এটা এই সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করে। মাইন্ড ম্যাপিং শারীরিক আকাঙ্ক্ষাকেও প্রভাবিত করে তোলে। পার্টনাররা একে অপরের প্রতিক্রিয়া দেখে নিজেদের আকর্ষণীয়তা বিচার করে। এটা একটা জটিল আবেগের খেলা। কিছু মানুষ বেশি রিফ্লেক্টেড সেন্স অফ সেলস বা প্রতিফলিত আত্মপরিচয়ের উপর নির্ভরশীল। তারা পার্টনারের মূল্যায়নের উপর বেশি ভরসা করে। এতে আবেগী নির্ভরশীলতা তৈরি হতে পারে। এই মনের খেলা সম্পর্কের উপর চাপ তৈরি করে। পার্টনাররা মনে করেন তাদের সবসময় সঙ্গীর আবেগী চাহিদা পূরণ করতে হবে। এতে আন্তরিক ঘনিষ্ঠতার জায়গা অনেক সময় কমে যায়। এই জটিলতা বুঝতে পারলে সম্পর্ক উন্নত হয়। স্বীকার করুন, মাইন্ড ম্যাপিং স্বাভাবিক, কিন্তু এটা থেকে নিখুঁত মানসিক সামঞ্জস্য আশা করবেন না। যোগাযোগ এই সম্পর্কের ভিত্তি। নিজের অনুভূতিগুলো খোলাখুলিভাবে ভাগ করুন। বুঝুন, মনের কথা পড়ার ক্ষমতারও একটা সীমা আছে। সম্পর্কের এই জটিলতাগুলোকে সহানুভূতির সাথে গ্রহণ করুন। মেনে নিন, পার্টনার সবসময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারবেন না। আসল উন্নতি ঘটে বোঝাপড়ার মাধ্যমে।
চ্যাপ্টার 5 অফ 8 ইন্টিমেসি অ্যান্ড ডিজায়ার, সম্পর্কের সত্যিকারের স্বীকৃতির গুরুত্ব। পার্টনারের কাছ থেকে সবসময় স্বীকৃতি খোঁজা সম্পর্কের ঘনিষ্ঠতা নষ্ট করে দেয়। সম্পর্ক টিকে থাকে সততা আর ব্যক্তিগত উন্নতির উপরে। নিজেকে সম্মান করা বাইরের প্রশংসার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন স্যালি আর রবার্টের গল্প শুনি। স্যালি বছরের পর বছর তার ফিলিংস গুলোকে রেখেছিল, এমনকি অর্গাজম ফেক করতেন। তিনি ভেবেছিলেন এতে রবার্টের আত্মসম্মান রক্ষা পাবে, কিন্তু এতে তাদের সম্পর্ক গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই নিজের মূল্যবোধ নির্ভর করে পার্টনারের উপর। তারা সবসময় আবেগী স্বীকৃতি খোঁজেন, কিন্তু এটা সম্পর্কের জন্য অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করে। এই ধরনের নিরন্তর স্বীকৃতির দাবি সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। একজন পার্টনার যখন অন্যজনের আবেগী চাহিদার ভারে চাপ অনুভব করেন, তখন ঘনিষ্ঠতা কমে যায়। নিজের আত্মছবি বা সেলফ ইমেজ সরাসরি শারীরিক আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে। যখন কেউ নিজেকে অপর্যাপ্ত মনে করেন, তখন আবেগী আর শারীরিক সংযোগ কমে যায়। তাই প্রত্যেকেই নিজের জন্য ব্যক্তিগত আত্মপরিচয় তৈরি করতে হবে। সত্যিকারের ঘনিষ্ঠতা মানে হলো নিজের প্রতি সততা। আপনাকে নিজের পরিচয় বুঝতে হবে, যা আপনার পার্টনারের অনুমোদনের উপর নির্ভর করে না। নিজের সম্মান আসে নিজের অভ্যন্তরীণ মূল্যবোধ থেকে। স্যালির যাত্রা আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের শিক্ষা দেয়। তিনি আরামদায়ক মিথ্যার চেয়ে সততা বেছে নিয়েছিলেন। এটা করতে তার প্রচন্ড আবেগী সাহসের প্রয়োজন হয়েছিল। যখন স্যালি তার সত্য প্রকাশ করলেন, রবার্টের জন্য সেটা সহজ ছিল না। তিনি মানসিক আর শারীরিকভাবে সংগ্রাম করেছিলেন, কিন্তু এই চ্যালেঞ্জগুলোই সম্পর্কের সুস্থতার দিকে প্রথম ধাপ। সম্পর্কের উন্নতির জন্য নিজেদের মধ্যে সত্যের মুখোমুখি হতে হয়। পার্টনারদের অসুবিধাজনক সত্যগুলো মোকাবিলা করতে হবে। এই দুর্বলতাই গভীর সংযোগ তৈরি করে। মিথ্যা অনুভূতি, বিশ্বাস আর ঘনিষ্ঠতাকে ধ্বংস করে। সৎ যোগাযোগ সম্পর্কের ভিত মজবুত করে। পার্টনারদের উচিত একে অপরের ব্যক্তিগত উন্নতিতে সমর্থন যোগানো। শারীরিক সম্পর্ক মানে পারস্পরিক বোঝাপড়া। এটা কোনোদিনও কেবলমাত্র স্বীকৃতির উপর নির্ভর করে না। সম্মান আর সততাই এখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। নিজের হতাশা নিজেই সামলানোর অভ্যাস করুন। নিজের জন্য শক্তিশালী আত্মপরিচয় তৈরি করুন। পুরোপুরি আবেগী পূরণের জন্য পার্টনারের উপর নির্ভর করবেন না। সম্পর্ক হলো ব্যক্তিগত উন্নতির যাত্রা। প্রত্যেকটা চ্যালেঞ্জই নতুন সুযোগ এনে দেয়। এই দুর্বলতাকে গ্রহণ করুন আর সৎ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক মজবুত করুন। মনে রাখবেন, পরিবর্তন সময় দেয়। নিজেকে আর পার্টনারকে সময় দিন। আসল সংযোগ তৈরি করতে ধৈর্য আর নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন। Chapter 6 of 8 Intimacy and Desire, শারীরিক ঘনিষ্ঠতার পরিবর্তন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সম্পর্কের শারীরিক ঘনিষ্ঠতা বদলে যায়। যা একসময় উত্তেজনাপূর্ণ ছিল, তা অনেক সময় রুটিনে পরিণত হয়। এই কারণে অনেক দম্পতি তাদের পুরনো আবেগ ধরে রাখতে হিমশিম খায়। ধরুন, শারীরিক ঘনিষ্ঠতার আগে নিয়মিত পিঠ ম্যাসাজ করা হয়। ধীরে ধীরে এটা একটা সংকেত হয়ে দাঁড়ায়, আর সেই স্বতঃস্ফূর্ত উত্তেজনা হারিয়ে যায়। কিছু যেন অনুপস্থিত লাগে। বেশিরভাগ দম্পতি এই অভ্যাস বদলাতে চান না। পরিচিত রুটিন তাদের নিরাপত্তা আর আরাম দেয়, কিন্তু নতুন কিছু চেষ্টা করা মানেই তো অনিশ্চয়তা আর কিছুটা টেনশন। দীর্ঘমেয়াদী সম্পর্কগুলোতে যৌন পরীক্ষা নিরীক্ষা কমে আসে। পার্টনাররা নির্দিষ্ট অভ্যাস গড়ে তোলে, যা সুরক্ষিত আর পূর্বানুমানযোগ্য মনে হয়। প্রথম দিকে সম্পর্ক গড়ে ওঠার সময় এমন অভ্যাস তৈরি হয়। কম টানাপোড়েন আর আবেগী সংযোগ এই ঘনিষ্ঠতার ধরন গড়ে দেয়। এরপর এগুলোই হয়ে ওঠে মানসিক সুরক্ষার ভিত্তি। কিন্তু নতুন কিছু চেষ্টা করা মানসিকভাবে কঠিন মনে হয়। অজানা অভ্যাস অস্বস্তি বাড়ায়, ফলে দম্পতিরা পরিচিত অভ্যাসগুলোর দিকেই ঝুঁকে। নতুন অভিজ্ঞতার ভয় অনেক সময় যৌন উদ্যম রোধ করে। পার্টনাররা পরস্পরকে হতাশ করার ভয়ে নতুন কিছুতে আগ্রহ দেখাতে সংকোচ বোধ করেন। তাই পুরনো অভ্যাসগুলো তাদের বেশি নিরাপদ মনে হয়।
দীর্ঘ সম্পর্কগুলোতে একটি নির্দিষ্ট যৌন মানদণ্ড তৈরি হয়। এই অভ্যাসগুলো প্রথম সংযোগের সময় গড়ে ওঠে। পার্টনাররা অজান্তেই আরামদায়ক ইন্টারাকশনের মধ্যে ঢুকে যান, কিন্তু উত্তেজনা ধরে থাকতে হলে সচেতন প্রচেষ্টা দরকার। দম্পতিদের আরামদায়ক রুটিনকে চ্যালেঞ্জ করতে হবে। যৌন সংযোগের বৃদ্ধি মানে হলো আবেগী সাহসিকতা। আরাম মানে স্থবিরতা নয়। সম্পর্কের জন্য আবেগী আর শারীরিকভাবে উন্নয়ন প্রয়োজন। পার্টনারদের উচিত খোলামেলাভাবে নিজেদের চাহিদা নিয়ে কথা বলা। যৌন অভিজ্ঞতা আসলে সম্পর্ক প্রতিফলন। ঘনিষ্ঠ সংযোগ তৈরি করতে বোঝাপড়া জরুরি। এখানে নতুনত্বের চেয়ে আবেগী নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। পরিবর্তনকে গ্রহণ করতে সাহস লাগে। পার্টনারদের উচিত একে অপরের দুর্বলতাকে সমর্থন দেওয়া। সৎ যোগাযোগ গভীর সংযোগ তৈরি করে। মনে রাখবেন, অস্বস্তি ছাড়া উন্নয়ন হয় না। নতুন অভিজ্ঞতা প্রথমে চ্যালেঞ্জিং মনে হবে, কিন্তু ধৈর্য আর পারস্পরিক সম্মানই এর সমাধান। যৌন ঘনিষ্ঠতা এক ধরনের যাত্রা। সম্পর্ক সবসময় বদলায়। এই পরিবর্তনগুলোকে সহানুভূতির সঙ্গে গ্রহণ করুন আর ভালো বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যান। Chapter 7 of 8 Intimacy and Desire. সম্পর্কের স্থবিরতা কাটানোর উপায়। যৌন সম্পর্কেও চ্যালেঞ্জ আসবে। দম্পতিরা অনেক সময় এমন এক জায়গায় পৌঁছান যেখানে সবকিছু থমকে যায়, কিন্তু এই মুহূর্তগুলোকে ঠিকভাবে বুঝলে ঘনিষ্ঠতায় নতুন মাত্রা আনা সম্ভব। চলুন অ্যালেন আর রেজিনার গল্পটা শুনি। তারা ঘনিষ্ঠতায় সমস্যায় ভুগছিলেন। এলেন প্রায়ই শারীরিক ঘনিষ্ঠতা চাইতেন, কিন্তু রেজিনা তাদের অভ্যাস নিয়ে অস্বস্তিতে ছিলেন। এলেন কিছু নতুন চেষ্টা করতেন বলে রেজিনা মানসিকভাবে অস্বস্তি বোধ করতেন। তিনি একদম চুপ হয়ে যেতেন। ধীরে ধীরে তাদের যোগাযোগই বন্ধ হয়ে গেল। সম্পর্কের এই ধরনের স্থবিরতা বা গ্রিড লক আসলে ঘনিষ্ঠতার পরিবর্তনের একটা সুযোগ। বিশেষজ্ঞরা বলেন এই মুহূর্তগুলো দম্পতির জন্য গুরুত্বপূর্ণ বাঁক। গ্রিড লক ঘটে যখন পার্টনাররা নিজেদের দায়িত্ব নিতে রাজি হন না। কেউই মূল সমস্যাগুলো নিয়ে কথা বলতে চায় না, ফলে মানসিক দূরত্ব বেড়ে যায়। অনেকেই মনে করেন দ্বন্দ্ব এড়িয়ে চললেই সম্পর্ক ভালো থাকবে, কিন্তু এই পন্থা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষতি করে। অমীমাংসিত উত্তেজনা ভেতরে ভেতরে জমা হয়। পার্টনারকে খুশি করতে সাময়িক সমঝোতা ঠিক মনে হলেও এটি আবেগী উন্নতির পথে বাধা তৈরি করে। প্রকৃত ঘনিষ্ঠতার জন্য সৎ যোগাযোগের বিকল্প নেই। এই ধরনের যোগাযোগের সমস্যা প্রায় সব সম্পর্কেই দেখা যায়। যৌন আকাঙ্ক্ষা জটিল হয়ে পড়ে। পার্টনাররা একে অপরকে ভুল বুঝতে থাকেন আর হতাশ হন। সম্পূর্ণ স্থবির অবস্থায় পৌঁছালে দম্পতিদের মুখোমুখি হতে হয়। সম্পর্কের অদৃশ্য আবেগী চ্যালেঞ্জগুলোকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। এই সময় দুর্বলতা প্রকাশ করাটা খুবই জরুরি। নিজের আবেগ সামলানোর দক্ষতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ। পার্টনাররা প্রথমে নিজেদের চিন্তা আর উদ্বেগ বুঝতে শিখতে হবে। নিজের বোঝাপড়া ছাড়া সম্পর্কের বোঝাপড়া সম্ভব না। ঘনিষ্ঠতার সমস্যাগুলো কাটানোর জন্য একসঙ্গে কাজ করা প্রয়োজন। দুজনেরই উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা পরিবর্তনের মূল চালিকা শক্তি। থেরাপি আর খোলামেলা কথা বলার মাধ্যমে অনেক সাহায্য পাওয়া যায়। পেশাদার সহায়তা দম্পতিদের সম্পর্কের টুল শিখতে সাহায্য করে। তারা কিভাবে ভালোভাবে যোগাযোগ করতে হয় তা শিখতে পারেন। যৌন ঘনিষ্ঠতার উদ্দেশ্য উন্নতি, সাহস আর ধৈর্যের উপর নির্ভর করে। সম্পর্ক চ্যালেঞ্জের মধ্যে দিয়েই এগোয়। সৎ যোগাযোগের মাধ্যমে আবেগী সংযোগ আরো গভীর হয়। মনে রাখবেন, সম্পর্কের চ্যালেঞ্জ স্বাভাবিক। প্রতিটি দম্পতি কঠোর সময়ের মুখোমুখি হয়, কিন্তু প্রতিশ্রুতি আর বোঝাপড়াই সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে। Chapter 8 of 8 Intimacy and Desire. সম্পর্কের ঘনিষ্ঠতা পুনর্গঠন। সম্পর্ক টিকিয়ে রাখা মানে একসঙ্গে কাজ করা। ঘনিষ্ঠতা ধরে রাখতে হলে দুজনকেই নিয়মিত উদ্যোগ নিতে হবে। শক্তিশালী সম্পর্ক করতে পারস্পরিক চেষ্টার কোনো বিকল্প নেই। দম্পতিরা অনেক সময় যৌন আকর্ষণ ধরে রাখতে হিমশিম খান। ধীরে ধীরে কথা বলার অভ্যাস কমে যায়। এর ফলে আবেগী দূরত্ব তৈরি হয়। একটা ভালো সম্পর্ক তৈরি করতে সচেতন প্রচেষ্টা দরকার। পার্টনারদের নিজেদের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়। একসঙ্গে
এগোনো মানেই একটানা চেষ্টা চালিয়ে যাওয়া। সম্পর্কের মজবুত বন্ধন করতে এই 4টি বিষয় কাজ করতে হবে। নিজের আবেগ আর চিন্তা সম্পর্কে সচেতন হওয়া, ব্যক্তিগত উদ্বেগ সামলানো, সম্পর্কের সমস্যাগুলো মোকাবিলা করা, সাময়িক অস্বস্তি মেনে নেওয়া। শারীরিক ঘনিষ্ঠতা আসলে আবেগী সংযোগের প্রতিফলন। ছোট ছোট অভ্যাস দিয়ে ঘনিষ্ঠতা আবার গড়ে তোলা যায়। এমনকি সহজ কিছু প্র্যাকটিসেও সম্পর্কের অনেক পরিবর্তন আসতে পারে। একটি জনপ্রিয় পদ্ধতি হলো হাগিং টিল রিল্যাক্সড। এর নিয়ম খুব সহজ। পার্টনারকে 10 মিনিট ধরে জড়িয়ে ধরুন। শরীরের অনুভূতি আর শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এই সময় আবেগের জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করুন। এই অনুশীলন পার্টনারদের শারীরিক উত্তেজনা কমাতে সাহায্য করে, আবেগী যোগাযোগ উন্নত করে, পারস্পরিক বিশ্বাস বাড়ায়, সম্পর্কের গভীরতা বুঝতে সাহায্য করে। অনেক দম্পতি যৌন দূরত্বের অভিজ্ঞতা পান। উদ্বেগ আর পুরনো আঘাত এই দূরত্বের কারণ হতে পারে। ধীরে ধীরে ধৈর্য ধরে সহজ পদ্ধতিগুলো প্রয়োগ করলেই সম্পর্ক সুস্থ হতে পারে। ল্যারি আর জুয়েলিটার গল্প এর একটা ভালো উদাহরণ। তারা প্রতি সপ্তাহে হাগিং প্র্যাকটিস করতেন। ধীরে ধীরে তাদের আবেগী আর শারীরিক ঘনিষ্ঠতা ফিরে আসে। 3 সপ্তাহের নিয়মিত অনুশীলনের পর তারা আবার ঘনিষ্ঠ হতে পারেন। প্রায় 19 বছরের শারীরিক দূরত্ব কাটিয়ে উঠতে তারা ধৈর্য আর প্রতিশ্রুতি কাজে লাগিয়েছেন। সম্পর্কে উন্নতির জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আবেগী দুর্বলতার জায়গাগুলো মেনে নেওয়া, একটানা চেষ্টা, কোমলভাবে কথা বলার অভ্যাস। যৌন ঘনিষ্ঠতা শুধুই শারীরিক ব্যাপার নয়, এটি একটি গভীর আবেগী সংযোগের প্রতীক। পার্টনারদের মধ্যে বোঝাপড়া বাড়াতে বিনিয়োগ করতেই হবে। দয়ালু আচরণ সম্পর্ক পুনর্গঠনের সবচাইতে গুরুত্বপূর্ণ। ছোট ছোট নিয়মিত প্রচেষ্টা বড় পরিবর্তন এনে দিতে পারে। ধৈর্য সম্পর্কের গতিপথ বদলে দেয়। মনে রাখবেন, সম্পর্কের উন্নতি সময় নেয়। প্রতিটি দম্পতির গল্পেই আলাদা, তবে পারস্পরিক সম্মান সবসময় অর্থবহ সংযোগ তৈরি করে। কনক্লুশন, ইন্টিমেসি অ্যান্ড ডিজায়ার। সম্পর্কে ঘনিষ্ঠতা পুনর্গঠন। সম্পর্কে চাওয়া পাওয়ার চ্যালেঞ্জ আসা স্বাভাবিক। এই গতিবিধি বোঝা দম্পতিদের মানসিকভাবে এগোতে সাহায্য করে। ঘনিষ্ঠতা বজায় রাখতে হলে আবেগী জায়গায় ধারাবাহিকভাবে কাজ করতে হয়। প্রত্যেক দীর্ঘমেয়াদী সম্পর্কেই এমন সমস্যা আসে। এগুলো স্বাভাবিক এবং প্রত্যাশিত। তাই এই ধরনের চ্যালেঞ্জকে ধৈর্যের সঙ্গে সামলানো প্রয়োজন। যৌন ঘনিষ্ঠতা আবেগী সংযোগের মাধ্যমে বিকশিত হয়। তাই দম্পতিদের নিজেদের আরামের জায়গার বাইরে গিয়ে ভাবতে হবে। ভেতরের দুর্বলতাকে মেনে নেওয়া আর বোঝা সম্পর্ক গভীর করার পথে এগিয়ে নেয়। অনেক সময় পার্টনাররা সম্পর্কের কঠিন বিষয়গুলো এড়িয়ে চলতে চান, কারণ তারা আবেগী অস্বস্তি এড়াতে চান। তবে প্রকৃত বুদ্ধি তখনই ঘটে যখন সমস্যাগুলোকে মোকাবিলা করা যায়। একটি কার্যকর ঘনিষ্ঠতার অনুশীলন হলো হেডস অন পেলোস। এতে দুজন আলাদা বালিশে মুখোমুখি শুয়ে থাকবেন। 10 মিনিট ধরে চোখে চোখ রেখে যোগাযোগ করুন। এই অনুশীলন সম্পর্কের সীমাবদ্ধতাগুলোকে চ্যালেঞ্জ করে, আবেগী দুর্বলতা বাড়ায়, ঘনিষ্ঠ সংযোগ তৈরি করে, যোগাযোগের বাধা দূর করে, বোঝাপড়ার জন্য জায়গা তৈরি করে। প্রথম দিকে অভিজ্ঞতাটি অস্বস্তিকর লাগতে পারে, তবে নিয়মিত অনুশীলন সম্পর্কের গতিপথ বদলে দিতে পারে। সফল ঘনিষ্ঠতার জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আবেগী সাহস, ধারাবাহিক প্রচেষ্টা, কোমলভাবে যোগাযোগ। মনে রাখবেন, সম্পর্কের বৃদ্ধি সময় সাপেক্ষ। প্রতিটি দম্পতির পথ চলা আলাদা। ধৈর্যই অর্থবহ সংযোগ তৈরি করতে সাহায্য করে। যৌন আকাঙ্ক্ষা শুধুই শারীরিক ব্যাপার না, এটি গভীর আবেগী বোঝাপড়ার প্রতিফলন। তাই পার্টনারদের পারস্পরিক উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্পর্কের চ্যালেঞ্জগুলো আসলে সংযোগের সুযোগ, সেগুলোকে সহানুভূতির সঙ্গে গ্রহণ করুন। ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা বড় পরিবর্তন এনে দিতে পারে।